আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই মজার একটা ডেজার্ট দেখার জন্য। সেটা হচ্ছে সাবুদানার ডেজার্ট। সাবুদানার ডেজার্ট বানানোর জন্য ১ম এ একটা হাঁড়িতে ৪ কাপ পানি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাবুদানা। এই সাবুদানাগুলো আপনারা যেকোনো শপিং মলে পাবেন। নেড়ে দিচ্ছি, অপেক্ষা করব সাবুদানাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় ১৫-২০ মিনিটের মধ্যেই কিন্তু সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেলে এটা স্বচ্ছ হয়ে যাবে। প্রায় ২০ মিনিট পর সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে এসেছে, তার মানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটার পানিটা ছেঁকে নিব। সাবুদানাগুলো ছেঁকে নেওয়ার সাথে সাথে নরমাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ লিকুইড দুধ। দিচ্ছি 1/4 কাপ চিনি। দুধটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা যদি দুধটা পাতলা রাখতে চান তাহলে 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিবেন। যেহেতু এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি তাই দুধটা এমনিতে ঘন হয়ে গিয়েছে, তাই এটা জাল করে আর ঘন করে নিতে হবে না। খুব ভালোভাবে বলক আসলে এটা নামিয়ে নিতে হবে। খুব ভালোভাবে বলক এসেছে, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর দুধটা অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। যখন দুধ খুব ভালোভাবে ঠান্ডা হয়ে এসেছে তখন এর মধ্যে সাবুদানাগুলো মিশিয়ে নিচ্ছি। সাবুদানাগুলো একটু দলা মনে হলেও দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিলে আর দলা হয়ে থাকবে না। এবার এর মধ্যে ফল মিশাবো। প্রথমে একটা কলা স্লাইস করে কেটে দিচ্ছি। দিচ্ছি কিউব করে কেটে নেওয়া 1/2 কাপ আপেল। সবুজ আঙ্গুর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, প্রায় 18-20টার মতো হবে। খেজুর দিয়ে দিচ্ছি 10-12টা। কাঠবাদাম 10-12টার মতো। কাজু বাদাম 10-12টার মতো। এটা অনেকটা কাস্টার্ডের মতো, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিতে পারেন। ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করলে কিন্তু এটা খেতে অনেক মজা লাগে। আমি বাইরে রেখেই ঠান্ডা করে নিয়েছি। এটা ফ্রিজে রাখার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে খুবই মজা। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।